যাই হোক, আমি, হ্যাঁ, এখান থেকে 20টা বার আমি পড়ে দেবো। হ্যাঁ, 20টা বার পড়ে দেবো। আমার পড়া শেষ হওয়ার পর আমি কাউকে জিগাবো, সে আবার এই 20টা বার সে আবার নতুন করে পড়বে। হ্যাঁ, এতে কি হবে, দেখা গেল যে আমাদের মধ্যে যদি কোনো কি উচ্চারণ নিয়ে কোনো জড়তা থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কোনো সমস্যা থাকলে আমরা এখান থেকে ফাইন্ড আউট করে সেটা সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে আমি প্রথমটা থেকে শুরু করছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আনবিটেন। আনবিটেন মানে হচ্ছে টু অফার। গেহেন, টু গো। বাংলা কি বলে দিতে হবে? না ভাইয়া বললেন না। না, না, শুধু ওই লাগবে না। যদি বাংলা বলে দিতে ডয়েসটা হয় বলেন। তাহলে, হ্যাঁ, কাউফেন, টু বাই। কমেন, টু কাম। লেজেন, টু রিড। লিভেন, টু লাভ। কস্টেন, টু কস্ট। মাখেন, টু মেক, টু ডু। নেমেন, টু টেক। অফনেন, টু ওপেন। প্রবিরেন, টু ট্রাই। রিগনেন, টু রেইন। রাইজেন, টু ট্রাভেল। জাগেন, টু সে। schlafen, to sleep. Schmieken, schmieken, to taste. Schreiben, to write. Schwimmen, to swim. Sehen, to see. Senden, to send. Sitzen, sitzen, to put. Singen, to song. Spielen, to play. Expression, to speak. শামিম ভাইয়া, শামিম ভাই একটু আনমিউট হন। হ্যাঁ। জি জি ভাইয়া, একটু ভাইয়া। আপনি, হ্যাঁ, আমি যে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত আপনি কষ্ট করে পড়েন। Unbeaten to offer, gehen to go, kaufen to buy, kommen to come, ওমেন না, কমেন। কমেন। listen, kommen to come, listen to read, লিসেন না ভাইয়া, লিসেন না, লিজেন। এসের listen to উচ্চারণ love. হ্যাঁ জ্বর মতো হবে, লিজেন। Oh, sorry. Listen to read, listen to love, kosten to cost, machen to make, nehmen, nehmen to take, öffnen to open, provident to try, regnen to reign, risen to travel, je- it, uh, jagen, জাগেন। jagen সরি, to সরি, say, এটা এটা হলো একটু মিস্টেক হয়েছে jag, এখানে। জাগেন হবে, হ্যাঁ, জাগেন হবে, এটা এই পাশে হবে। আচ্ছা, এটা তো পিডিএফ, এটা আমি পরবর্তী সংশোধন করেছি, এটা হবে জাগেন। জাগেন হবে, হ্যাঁ, এটা 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 বাদ দিয়ে বলেন। jagen to say, salfen to sleep, শ্লাফেন, শ্লাফেন। ismek, হ্যাঁ, আমরা isme, কি, হ্যাঁ, আমরা উচ্চারণে কি দেখছিলাম ওই আলফাবেটের মধ্যে? ismeken to take. ইশমেকেন, ইশমেকেন, তালিবর্ষ দিয়ে, হ্যাঁ, ইশমেকেন। ও হ্যাঁ হ্যাঁ, সিএইচ মানে তালিবাস। হ্যাঁ, স্ক্রাইবেন, শ্রাইবেন না, শ্রাইবেন। এসের উচ্চারণ হবে না, শ্রাইবেন, তালি বসে দেয়, শ্রাইবেন। সাইবেন টু রাইট, সুইমেন না, না, এটা সুইমেন না, এটা হ্যাঁ, হবে ইশভিমেন। ইশভিমেন। আমরা ডব্লিউর উচ্চারণ ইস দেখছি কি এর মতো, বিয়ের মতো। ডব্লিউর উচ্চারণ হয় বিয়ের মতো। বিয়ের মতো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এখানে সুইমেন বলবেন না, বলবেন হলো ইশভিমেন। ইস বিমেন টু সুইম, জেহেন টু সি, সেন্ডেন টু সেন্ড, জেন্ডেন, জেডেন, জেন্ডেন। জেন্ডেন, জেন্ডেন টু সেন্ড, এরপরে হচ্ছে সেজেন টু পুট, সেট জেন বলতে পারেন। সেট জেন না, এটা হলো মূলত, হ্যাঁ, জেটসেন, জেটসেন। সেটসেন না, সেটসেন টু পুট, জিঙ্গেন টু সং, স্পিলেন টু প্লে, স্পিলেন। আই ই যদি একত্র থাকে সেক্ষেত্রে ই এর মতো উচ্চারণ হয়, ইয়ে। স্পিলেন। অয়ে
Oh, স্পিলেন। sorry. Yeah. Spielen, to play. Spreche, Spres, Spre, Sprechen, to speak. স্প্রেশন। স্প্রেশন। ওকে। দেখেন, Expression, to speak. হ্যাঁ, পরেগুলো আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপর যেন কাউকে জিজ্ঞাসা যেন বলতে পারেন। জুখেন, Okay. টু শেক। ট্রিঙ্কেন, টু ড্রিঙ্ক। ফারগেসেন, টু ফরগেট। ফারিস্টেহেন, টু আন্ডারস্ট্যান্ড। বার্টেন, টু ওয়েট। ভোনেন, লিভ ইন, টু রিসাইড। সাইগেন, সাইগেন, টু ইন্ডিকেট। lernen, to learn. Fernsehen, to watch. Bedweten, to mend. Beginnen, to start. Bekommen, to get. Bestellen, to order. বেজুখে, বেজুখে এখানে বেজুখেন ইএন হবে, এনটা হয়তো আহ ভুলবশত মিস্টেক হয়েছে, যাক এটা আপনারা উচ্চারণ করবেন বেজুখেন। টু ভিজিট। ব্লাইবেন, টু স্টে। ব্রিঙ্গেন, টু ব্রিং। ডানকেন, টু থ্যাঙ্ক। denken, to think. Essen, to eat. Fahren, to drive. Finden, to find. Fliegen, to fly. Fragen, to ask. Geben, to give. Helfen, to help. Hören, to listen. Anfangen, to begin. Anrufen, to attack. Anrufen, to call. Ansehen, to view. Unprovident, to try on. Aussehen, to look. Bedauern, to regret. Bedauern, to regret. Bedecken, to cover. Bedicken, বিডিকেন। ইংলিশটা লিখে নেই, এটা বাংলা লেখা হয়েছে, just কি করবেন বিবেচনা করা, কনসিডার। বেস্টেহেন, টু কনজেস্ট। বিট্রিফেন, টু রিগার্ডিং। আচ্ছা, মিস্টার ইয়াসার ভাই, ইয়াসির নামটা একটু বলতে আমার কষ্ট হয়। जी भाई। ইয়াসির ভাই, यासिर, আপনি हमारा একটু। नाम यासिर है। ইয়াসির। আচ্ছা ভাই, जी আপনি আপনি একটু বলেন, হ্যাঁ। जी। Skohen, to seek. নো 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 নো, Tränken, না না, স্ক্রুহেন না, এটা জুখেন। জুখেন। suchen. Suchen, to seek. Tränken, to drink. Uh, vergessen, to forget. ফার্গেসেন, ফার্গেসেন। বি, Vergessen, বি, বি না। vergessen. হ্যাঁ ভাই, একটু না, ওয়েট। হ্যাঁ বি, এটা হলো বি না, এটা হলো ফাও। হ্যাঁ, এটা আমরা ইংলিশে ভি, কিন্তু আমাদের ডয়েচে হচ্ছে ফাও। এটার উচ্চারণ হবে এফ এর Pau. মতো, হ্যাঁ, ফার্গেসেন। Vergessen. Verstehen, to understand. ফারিস্টেহেন, ফারিস, হ্যাঁ। Verstehen. Verstehen, to understand. Warten, to wait. ওয়াটেন না, Wohnen, ওয়াটেন না ভাইয়া, ওয়াটেন না, এটা ডব্লিউ না, এটা হলো ভি। এটা ভি, V. এটা Okay. এফ। এটা মনে করবেন এটা এফ, এটা ভি। जी। হ্যাঁ, তাহলে Uh, ওয়াটেন না, এটা হলো বার্টেন। warten. Warten, to wait. Wohnen, to live in, to reside. Siegen, সাইগেন, to siegen. Seigen. এটা সাইগেন। Seigen. যাই না, Seigen. যাই Seigen, না, এটা to হলো, indicate. হ্যাঁ এটা হলো কি, এটা কি বলছিলাম, এটা হলো এস সেট। ডাবল এস এর মতো উচ্চারণ हाँ হবে, এস সেট। जी। সাইগেন। Seigen, to indicate. Lernen, to learn. F- Fernsehen, হ্যাঁ, ফ্যানজি, to হ্যাঁ। watch. Videoten, বেড to ওয়েটেন, mean. ই, ইউ। Videoten. হ্যাঁ, আমরা একটা, হ্যাঁ আমরা করছিলাম, সেটা হলো ই আর ইউ যদি পাশাপাশি থাকে, এটার উচ্চারণ হবে অয়ে। অয়ের মতো, যেমন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম, ইউরোপা। ইউরোপাকে ডয়েসরা বলে অয়েরোপা, অয়েরোপা। হ্যাঁ, সেভাবে जी এটা হচ্ছে বেড ওয়েটেন, বেড ওয়েটেন। जी। Videoten, to mean. Beginnen, to start. Bekommen, to get. Uh, besti, bestellen, to order. Bis,
besuchen, বেজুখেন হবে, এখানে এনটা দেখা besuchen, হয় নাই, বেজুখেন হবে, বেজুখেন। जी जी, besuchen to visit, uh, bleiben to stay, হ্যাঁ, ব্লিবেন না, ব্লিবেন না, এটা হবে ব্লাইবেন। bleiben, जी, bleiben to stay, bringen to bring, danken to thank, denken to think, essen to eat, fahren to drive, finden to find, fliegen to ফ্লিগেন, fly, ফ্লিগেন, fliegen, fliegen to fly, uh, fragen to ask, given গেভেন, to ask, গেভেন, given to give, given, given to give, hyphen to help, uh, horn হ্যাঁ। attack, uh, unrufen to call, আচ্ছা, একটু ওয়েট, ওয়েট, ওয়েট। unsee, আমি এই जी এই দুইটা ওয়ার্ড শুনতে পাই নাই এখান থেকে, হ্যাঁ এখান থেকে বলেন, जी এটা থেকে। okay, anfangen to ওয়েট, ওয়েট, begin, এখানে जी আনফানগেন হবে না, আনফ্যানগেন হবে। আমরা fangen sorry হ্যাঁ, আ উমলাউট করছি না, আ উমলাউট, जी এর जी উপরে जी দুইটা ডট আছে, হ্যাঁ এটা হচ্ছে আ উমলাউট, এর উচ্চারণ হবে এর মতো, এ। তাহলে আনফ্যানগেন, আনফানগেন হবে না, আনফ্যানগেন, anfangen, আনফ্যানগেন। anfangen, হ্যাঁ, রাইট। anfangen to begin, angreifen to attack, unrufen to call, unseen to view, আনজিহেন, সিহেন না ভাইয়া, আনজিহেন। unseen, জি জি sorry, unseen to view, unseen to view, তারপরে unpro unprobably unprobably run to try on, আনপ্রবিরেন, প্রবিরেন, আনপ্রবিরেন, unprobieren unprobieren to try on, usehen to আউসিহেন, look, আউসিহেন, aussehen to look, bedauern বিদাওয়ান, to বিদাওয়ান, bedauern to regret, uh, bedecken to cover, uh, bedeck bedeck chen নাকি বেডিশেন, বেডিশেন, সি বেডিসেন এইচ, হ্যাঁ সে আছে এখানে, সি এইচ আছে, এটার উত্তর হবে দন্তেশ্বর মতো, হ্যাঁ, বেডিশেন। জি জি বেডিসেন, আহ, তারপরে বিবেচনা করা বা বিস কনসিডার, হ্যাঁ, বি- বিবেচনা ওকে করা। ঠিক আছে বিবেচনা করা, তারপরে বেস্টিহেন টু কনসিস্ট, তারপরে বেট্র বেট্রো বেট্রোফেন বেট্রেফেন, টু রিগার্ড, বেট্রেফেন হুম, বেট্রেফেন বেট্রেফেন, টু রিগার্ডিং, একমত হওয়া। আচ্ছা, এই বাকশক্তিটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কোনোটা নিয়ে, কনফিউশন? আলামিন ভাই, ভাইয়া ওই লাস্ট যে আপনি বাউন্ন থেকে একটু বলে দেন, লাস্ট কয়েকটা। জি, জি। 52 থেকে একটু এলোমেলো হয়ে যায় আর কি, উচ্চারণ ও, করতে ঝামেলা 52 হয়। থেকে, 52 থেকে সেখানে, এখান থেকে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ওকে, মনোযোগ দিয়ে শুনেন। আনফ্যানগেন, আনগ্রাইফেন, আনরুফেন, আনজেহেন, আনপ্রবিরেন, আউজিহেন, বেদাওয়ান, বেডিকেন, বেডিশেন, বেস্টেহেন, বেট্রেফেন। ওকে। ভাই আপনি যে বললেন যে ভি এফ এর মতো উচ্চারণ হবে, তাহলে কি এফ এফ এর মতোই থাকবে? হ্যাঁ, 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 এফ এফ এর মতোই থাকবে, এফ এফ এর তাহলে মতোই আমরা থাকবে। মানে স্পিকিং এর ক্ষেত্রে মানে এফ বা ভি এটা মানে বোঝার ক্ষেত্রে কি কোনো ইয়া আছে? স্পিকিং এর ক্ষেত্রে আপনি যে ওয়ার্ডটা বলতেছেন সেটার বানান কি এফ দিয়ে নাকি হাউ দিয়ে, সেটা হলো আপনি ইয়া করেন, উচ্চারণ এফ এর মতো হবে, দুইটার উচ্চারণ এফ এর মতোই হবে। বুঝতে পারছেন? আপনি যে ওয়ার্ডটা দিয়ে কথা বলতেছেন সেটা আপনি বুঝবেন, বুঝবেন না যে আমি আসলে কোনটা দিয়ে বলতেছি। জি। এখন হলো ফিনডেন, আচ্ছা। ফিনডেনের, হ্যাঁ ফিনডেনের প্রনাউন্সিয়েশন হচ্ছে এফ দিয়ে, হ্যাঁ এফ দিয়ে। এখন যখন ফিনডেন বলবেন তখন আপনি নিজে জানবেন যে এটা এফ দিয়ে লেখা হয়েছে, আর যখন
আহ বিতে যেটা কোনটা দেখলাম, এটা তো মনে কোথায় আছে, এই যে ফার্গেসেন। ফার্গেসেন যখন বলবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটার উচ্চারণ, এটার প্রনাউন্সিয়েশন ফাউ দিয়ে। আর একটা ভাই, এই যে ডাব্লু কিসের মতো বললেন জানি, ডাব্লু কি ভি এর মতো উচ্চারণ হবে? ভি এর মতো উচ্চারণ হবে, ডাব্লিউটা উচ্চারণ হবে ভি এর মতো। আপনি আপনি কি এর আগের ক্লাসে আলফাবেটের ক্লাসটা করছেন? জি ভাই, ছিলাম। হ্যাঁ, তাহলে আলফাবেট গুলো একটু কষ্ট করে একটু ভালোভাবে মুখস্থ করতে হবে, হ্যাঁ। তা না হলে যে কনফিউশন কাজ করবে। একদম মুখস্থ, কোনো সন্দেহ ছাড়া মুখস্থ করতে হবে। কারণ এগুলা ওইরকম কিছু ম্যাথ না যে আপনি হলো নিয়মের মধ্যে রেখে সলিউশন করবেন। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে এবং ভোকাবুলারি মুখস্থ করতে হবে। জি ভাইয়া। হ্যাঁ, বলতে পারেন এখানে তো এস আছে, এখানে তো জয়ের মতো উচ্চারণ হওয়ার কথা। দেখেন আমি বলছিলাম দুইটা এস যখন যোগ হয় তখন কি হয়, একটা এস সেট হয়। আর এস সেটের উচ্চারণটা সবসময় এস এর মতোই হয়, ডাবল এস এর মতো উচ্চারণ হবে। ও আচ্ছা, আমার হ্যাঁ আমার হ্যাঁ। মনে হয় একটু আলফাবেট গুলো একটু দেখার দরকার, হ্যাঁ, একটু রিভিশন করার দরকার। হ্যাঁ, আলফাবেট আবার আমি বের করছি, একটু রিভিশন পাই কে যেন একটু লেখালেখি করতেছেন, একটু দয়া করে একটু একটু থাকেন। হ্যাঁ, কোনো কোয়ারি থাকলে আপনি একটু বলতে পারেন, সমস্যা নেই, আমি বলতে পারেন। আচ্ছা, আমাদের প্রবলেম হয়েছিল কি নিয়ে? এই যে বি, অ্যাসেট। দেখেন, হ্যাঁ, হ্যাঁ, এই যে ডব্লিউ, দেখেন ডব্লিউ, ডব্লিউ উচ্চারণটা কি? ভে, ভি এর মতো উচ্চারণ হবে। আর ডাবল এস, এই ডাবল এস যখন থাকবে তখন, হ্যাঁ, এটা এস সেট, দুইটা এস সংযুক্ত হয়ে এস সেট গঠিত হয়। এবং এস সেটের উচ্চারণ এস এর মতোই হয়, এস এর মতো হয় অথবা ডাবল এস এর মতো হয়। আর কোনোটা নিয়ে কোনো কনফিউশন কারো এখানে? অ্যাসেটটার উচ্চারণ কি এর মতো হবে? এস সেটের উচ্চারণ এস এর মতো হবে, এস, ডবল এস, ডবল এস এর উচ্চারণ হবে। হ্যাঁ, ডবল এস, এস সেট মানে হচ্ছে ডাবল এস, ডাবল এস মানে হচ্ছে এস সেট। বুঝতে পারছেন? ভাই ওই যে এটা, যে বিটা যেটা আছে ওটাও মাঝখানে বসানোর সময় না? এই যে বিটার কথা বলতেছেন, এটা বিটা বিটা না এর ভাই, এটা হলো পরিবর্তে। সেট, এটা বিটা না, এটা এই আলফা বিটা গামার গামা থেকে আসে না, এটা হলো ডয়েসের একটা লেটার, হ্যাঁ, ডয়েসের একটা লেটার, এটার নাম হলো এস সেট। আর বিটা যদি হইতো, বিটা কিন্তু এরকম না, বিটা হলো আর একটু, এর থেকে একটু পরিবর্তন আছে, চেঞ্জ আছে বিটা থেকে। ও আচ্ছা। আচ্ছা, এটা এটা কোন সময় বসে যদি একটু বলতেন? এটা এটার কথা হ্যাঁ বলতেছেন হ্যাঁ। যে এস সেট কখন বসে। এটা এস সেট, আসলে এটা ওরকম রুলস আমি এখনো পাই না যে এস সেটটা কোথায় ওরা বসে, কিন্তু হ্যাঁ এরকম দেখছি যে আপনার হলো যেখানে এস সেট ইউজ হয়েছে তার পরবর্তী ফর্মে যে যখন হলো পাস্ট অথবা প্রেজেন্ট ফিউচার বিভিন্ন ইয়েতে যখন ভার্বের চেঞ্জ হয় তখন দেখা গেল এখানে ডাবল এস আছে, ওটাকে ওরা এস সেট দিয়ে লিখছে। এরকম ওরকম এখনো ওরকম কোনো রুলস পাই নাই, হ্যাঁ, রুলস পাই নাই, কিন্তু ওরা যে সমস্ত ওয়ার্ড এস সেট দিয়ে লিখছে আপনার ওই সমস্ত ওয়ার্ড চেষ্টা করতে হবে এস সেট দিয়ে লেখার জন্য। বুঝতে পারছেন? আপনি ডাবল এস দিয়ে লিখতে পারবেন, হ্যাঁ, আপনার ও হবে, কিন্তু চেষ্টা করবেন ভয়েসটা যেভাবে, হ্যাঁ, ওয়ার্ডটা লিখছে ঠিক ওভাবে শেখার জন্য। ওকে ভাইয়া, বুঝতে পারছি। যখন আমরা একটা ওয়ার্ড মুখস্থ করবো অবশ্যই সেগুলোর স্পেলিং সহ মুখস্থ করবো। স্পেলিং সহ মুখস্থ করলে তখন তো আমাদের আর এটা মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যখন, হ্যাঁ, কনফিউশন থাকবে, যেটা সন্দেহবশত ভুল বশত একটা লিখতে পারি, ওটা স্বাভাবিক। আচ্ছা, আলফাবেট নিয়ে কোনো সমস্যা তো নাই আপনাদের? আচ্ছা, আমরা শুরু করি, অনেকে অলরেডি জয়েন করে ফেলছে। আজকে আলফাবেট গুলো আমি নতুন করে বলে দেবো না। ভাইয়া সালামিন ভাই সবাই। হ্যাঁ, হ্যাঁ, আজকে আলফাবেট গুলো নতুন করে বলে দেবো না, কারণ আহ, মোটামুটি সবাই পারেন। হয়তো দু একটা লেটার নিয়ে কারো কনফিউশন থাকতে পারে, জাস্ট ওটা একটু দূর করে দিব। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের ভার্ব গুলোর মধ্যে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলছিলাম আজ কি ক্লাসটা রেকর্ড করেছেন? জি ভাইয়া, বুঝিনি আপনার কথাটা। এর গত দিনের যে ক্লাসগুলো ছিল ওগুলোকে আপনি ইউটিউবে বা ফেসবুকে দিয়েছেন কি? হ্যাঁ, 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 ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন। বিল্ডেন, টু ফর্ম বা গঠন করা। ভিটেন, অফার করা। এর আগে আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম আনভিটেন, আনভিটেন। হ্যাঁ, এটার অর্থ অফার করা। আর ভিটেন, এটার অর্থ অফার করা। ব্রাউকেন, টু নিট। ডারস্টেলেন, যুক্তি দেওয়া। এখন থেকে আবার বাংলাদেশে বসে আর ওরা, আসলে ইংলিশ লিখলে তো আমি বোরিং হয়ে গেছিলাম, হ্যাঁ, যার কারণে আর এরপরে যতগুলো পাবেন সবগুলা বাংলা, বাংলা মিনিং দেওয়া। আহ ইয়াসার, ইয়াসার ভাই, ভাই আছেন? जी भाई।
এখন হলো এখানে তো আর ইংলিশ দেওয়া নাই, এখানে সব হলো বাংলা দেওয়া। আপনি একটু কষ্ট করে একটু ইংলিশে ট্রান্সলেট করে জি নেবেন, হ্যাঁ, গুগল ট্রান্সলেট থেকে জি জি, সমস্যা নেই। ট্রান্সলেট, হ্যাঁ, আপনি মিনিং গুলো ইংলিশে একটু ট্রান্সলেট করে নেবেন। ঠিক আছে ভাই। তার স্টেলেন মানে যুক্তি দেওয়া, ডোরফেন অনুমতি দেওয়া, ইয়ান্সপ্রেশন সিদ্ধান্তে আসা, অ্যানস্টেহেন ঘুম থেকে ওঠা, ইয়ার গেভেন ফলাফল, ইয়ার হালটেন রাখা বা পাওয়া, এরিনার মনে রাখা বা মনে রাখবেন, ইয়ার কেনেন চেনা, ইয়ার ক্লিয়ারেন, ইয়ার ক্লারেন না কিন্তু ইয়ার ক্লিয়ারেন ব্যাখ্যা করা, রাইসেন পৌঁছানো বা নাগাল পাওয়া, ইয়ার শাইনেন হাজির হওয়া, ইয়ার সালেন, ইয়ার স্যালেন বর্ণনা করা, ফালেন পতন অথবা পড়ে যাওয়া, ফেলেন হারানো, ইয়ার বার্টেন আশা করা, ফায়ান উদযাপন করা, ফুলগেন অনুসরণ করা, ফুইলেন ফুইলেন অনুভব করা, ফুইরেন পরিচালনা করা, গেহুইরেন মালিকানা প্রকাশ করা, গেলটেন আবেদন করা, গেভিনেন জয়লাভ করা, হালটেন রাখা বা থামা, হাইসেন ডাকা। এই ওয়ার্ডটা বারবার পাবে না, হাইসেন। আমরা তখন জিজ্ঞাসা বি হাইসেন জি, হ্যাঁ, বি হাইসেন জি আপনার নাম কি, এটা এই হাইসেন দিয়ে লেখা হয়, এই ওয়ার্ডটা দিয়ে বি হাইসেন দিয়ে লেখা হয়। আন মাখেন চালু করা, এর আগে আপনারা পড়ছিলেন কি মাখেন, মাখেন মানে হচ্ছে টু ডু বা টু মেক। তৈরি করা। দেখেন এখানে হলো মাখেনের সাথে আনটা অতিরিক্ত যোগ হয়েছে, হ্যাঁ, ওইটা তো ভাইয়া পিডিএফ ফাইল, ওই জন্য কালার করতে পারছি না। হ্যাঁ ভাই বলেন, কে যেন বলছিলেন। এই আপনার প্রতিটা ওয়ার্ডের পাশে যদি ওর উচ্চারণটা বাংলায় লিখে দিতেন মানে একটু কষ্ট করে, আচ্ছা, বাংলায় লেখা আসলে এখন পসিবল না ভাইয়া, বাংলা যদি, হ্যাঁ আমাদের শুধু, মুখস্থ করা খুব সহজ হতো। না না না, আপনারা বাংলাতে এখানে মুখস্থ করবেন, আপনারা উচ্চারণ করবেন, আপনারা রিডিং করতে হবে না আপনাদের। আপনারা যদি বাংলা লিখে লিখে এরকম অভ্যস্ত হন তাহলে তো আপনারা রিডিং করতে পারবেন না। আপনাদের চেষ্টা করতে হবে এগুলার উচ্চারণ সঠিকভাবে শিখে, তা না হলে আপনারা রিডিং করতে পারবেন না তো। দেখলে হবে না। হ্যাঁ আপনারা, হ্যাঁ ভুল এক্স্যাক্টলি। করবেন, হ্যাঁ ভুল করবেন, ভুল করতে করতে শিখতে হবে। আপনি কি এখনই 100% শুদ্ধ করে বলতে পারবেন? আমারও শুদ্ধ হয় না, আমিও 100% বলতে পারি না, কারণ আমরা কখনোই ডয়েসের মতো বলতে পারবো না। হ্যাঁ চেষ্টা করতে হবে, আপনি চেষ্টা করবেন। আনমাখেন, আনমাখেন মাখেনের সাথে যখন আন যুক্ত হয়, এটা হলো এই এই ভার্বটা কি জানেন? এটা হলো একটা ভার্বের মধ্যে একটা কোয়ালিটি আছে, সেটা হলো টেন গিয়ারের ভার্বের। এটা ইংলিশে কখনো নাই, বাংলায় কখনো পড়েন নাই, এটা শুধু ডয়েসে আছে। টেন গিয়ারের ভার্বের মানে হচ্ছে কি লেজ যুক্ত ভার্ব। এই মাখনের সাথে এই লেজটা লাগানো আছে, এটা হলো লেজ। আনটুকু হচ্ছে লেজ। হ্যাঁ, মাখনের সাথে যখন আন যোগ হবে তখন এটার অর্থ হবে চালু করা। হ্যাঁ, মাখনের সাথে যখন আউস যোগ করবেন, আউস মাখেন বন্ধ করা, চালু করা বন্ধ করা। হ্যাঁ, টিভি চালু করা, টিভি বন্ধ করা। আউস মাখেন খোলা বা ঢাকনা ওঠা, ঢাকনা উঠানো। সু মাখেন বন্ধ করা বা ঢাকনা নামানো। রিটেন অনুরোধ করা, এই যে আমরা ইংলিশে যে ওয়ার্ডটা ইউজ করি প্লিজ, তাই না? এই ওয়ার্ডের পরিবর্তে ওরা বিটেন, এই বিটেন শব্দটা ইউজ করে, এটার অর্থ হচ্ছে অনুরোধ করা। ড্রুকেন প্রেস করা বা চাপ দেওয়া। এমফেলেন সুপারিশ করা। জিস জিস ফ্রয়েন আনন্দ করা। লাখেন হাসা। ভাইনেন মানে হচ্ছে কান্না করা। আচ্ছা, এই ওয়ার্ড গুলা, ভাইয়া মানে একটু আগে যে ক্লাস মানে প্রথম থেকে যেগুলো করলেন না, এই মানে বললেন, ওগুলা কি ভিডিওটা কখন পাওয়া যাবে ভাইয়া, রেকর্ডেড ভিডিওটা? প্রথম দিকে যেগুলো বলছি আমরা 62টা আগে গত ক্লাসে শেষ করেছি। গত ক্লাসে আপনি ভিডিও দেখলে ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, ওখান থেকে দেখতে পাবেন, সমস্যা নেই। আর এই ক্লাসের ভিডিও দিতে হবে, সমস্যা নেই। তো কালকে বিকেলের দিকে পাবেন। তা আপনি কি আমাদের প্রতি সপ্তাহে যে একটা করে ক্লাস নেবেন তাই না? তো হ্যাঁ এই ক্লাসে কি আপনি মানে পড় ধরবেন? মানে হ্যাঁ, যে হ্যাঁ আপনি হ্যাঁ বলেন আপনি বলেন হ্যাঁ হ্যাঁ আমি, কিভাবে? হ্যাঁ আমি এভাবে এভাবে ডিসকাস করব যাতে হলো আপনারা ক্লাসের মধ্যে মোটামুটি 80% কভার করে নিতে পারেন। 80% আপনারা কভার করে ওটা নিতে পারেন এবং বাসার মধ্যে আপনারা আদার্স কিছু করতে পারেন, এগিয়ে থাকতে পারেন। এখন আমি যতটুকু ক্লাসে পড়াবো আমি চেষ্টা করব যে ক্লাসের মধ্যে যেন আপনাদের প্র্যাকটিস হয়ে যায়।
কারণ আমি হ্যাঁ বলে দিলাম, মেশিনের মতো বলে দিলাম, আপনারা ইয়া করলেন, কনফিউশন থেকে যাবে। আমি এই যে বারবার একজনকে ধরছি, তারা বলতেছে, তার যদি ভুল হচ্ছে আমি সেটা হ্যাঁ সংশোধন করে দিচ্ছি। আমি এর মধ্যে আবার আপনাদের কোশ্চেন করবো, কারো কোশ্চেন থাকলে সেটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যখন ভিডিও দেখবেন তখন তো কোশ্চেন করতে পারবেন না, শুধু দেখে যেতে হবে। ওকে। হ্যাঁ, রাজীব আহমেদ, রাজীব আহমেদ আছেন? জি ভাই। জি জি, আমি বলছিলাম, কথা বলছিলাম আপনার সাথে। আহ, রাজীব আহমেদ বলছিলেন, হ্যাঁ। তাহলে রাজীব আহমেদ আপনি একটু বলেন, হ্যাঁ এখান থেকে বলেন। সমস্যা নাই, ভুল হলেও সমস্যা নাই, আমি তো আছি, আমি সংশোধন করে দেবো, কোনো প্রবলেম নাই। আপনি একটু কষ্ট করে হ্যাঁ বলতে থাকেন। জি ভাইয়া। জি, আপনি একটু, আমি যে পড়ে দিলাম এখানে 63 নাম্বার থেকে শুরু করে হ্যাঁ 99 পর্যন্ত পড়ছি, হ্যাঁ আপনি জাস্ট 80 পর্যন্ত পড়েন, 80 নাম্বার পর্যন্ত ওয়ার্ড গুলা বলেন। ভাইয়া মানে সরি ভাইয়া, মানে আমার মানে ঠিক মতো মানে হয়নি, তো আপনি স্কিপ করেন প্লিজ, মানে হয় নাই ভালো আমার। আপনি হয় না, ঠিক আছে, আপনি বলেন, আপনার কথা হলো যে আপনি সার্চ করে বলেন একটু, না তা না হলে তো আপনার দরকার কাটবে না। হয় না, কোনো সমস্যা নেই, আপনি যতটুকু পারেন ততটুকুই বলেন। ভাইয়া মানে অস্বস্তি লাগছে ভাই, আছি, ছাড়েন ভাই, আমাকে ছাড় দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনার কাজটা ছাড় দিলাম, কিন্তু এরপরে কিন্তু আপনি ছাড়বেন না। এরপরের দিন ভাই আমি নিজে বলবো ইনশাল্লাহ। আজকে প্রস্তুতি মানে ওরকম নাই ভাই, মানে কেমন লাগতেছে। আসিফ ভাই, আসিফ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, চেষ্টা করতে পারি হ্যাঁ আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই একটু বলেন, হাসিফ ভাই একটু বলেন। ব্লিডেন, ব্লিডেন অর্থ প্রম। বিটেন, বিল্ডেন, বিটেন বিল্ডেন, অর্থ অফার। বিল্ডেন অর্থ কি আচ্ছা, বললেন? বিল্ডেন প্রম গঠন করা। হ্যাঁ, ফর্ম, ফর্ম গঠন করা, হ্যাঁ। বিটেন, এটা কি, এই বিটেনটা কি ভাই ওই যে আনবিটেন, বিটেন দুইটার মিনিং সেম। ওটা হলো 10 বিয়ারে ভার্বেন, এটা হচ্ছে সোজা ভার্ব। হ্যাঁ, ওটা হলো লেজ যুক্ত ভার্ব, এটা হচ্ছে লেজ ছাড়া ভার্ব। দুইটার মিনিং সেম। তারপর হচ্ছে ব্রুকেন, ব্রাউকেন, 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 ব্রাউকেন মানে হচ্ছে প্রয়োজন। ডার্জেস্টলেন, ডার্স্টেলেন, ডার্জেস্টলেন, ডার্স্টেলেন, ডার্জেস্টলেন, ডার্জেস্টলেন। ডার্স্টেলেন, আচ্ছা ভাই, জে এর মতো উচ্চারণ হবে না, না এসটা? ডার্স, এটা জের মতো, হ্যাঁ জের, হ্যাঁ জর মতো উচ্চারণ করবেন, ডার্স, ডার্স্টেলেন। আপনি হ্যাঁ ভেঙে ভেঙে উচ্চারণ করেন, এখানে দুইটা ভাগে ভাগ করেন, হ্যাঁ। হ্যাঁ, ডার্স্টেলেন। ডার্জেস্টলেন। হ্যাঁ, এটাও এভাবে করতে পারবেন, ডার স্টেলেন অথবা ডার স্টেলেন, আপনি দুভাবে করতে পারেন, যেভাবে সুবিধা হয় আপনার। বুঝতে পারছি, ডার্জেস্টলেন। তারপর হচ্ছে গ্রুপেন, গ্রুপেন মানে অনুমতি দেওয়া। অ্যান্ড স্প্রেকেন, এন্ড, স্প্রেশন। এন্ড স্প্রেশন, হ্যাঁ হ্যাঁ। এন্ড স্প্রেশন, এন্ড স্প্রেশন, সিদ্ধান্ত আসা। অ্যান্ড, হুম হুম, অ্যান্ড স্প্রেশন। তারপর হচ্ছে অ্যান্ড স্টেহেন। তারপর, তারপরে 70 নাম্বারটা ভাইয়া। ইয়ার আর গেভেন, এর, এর গেবেন, এর গেবেন অর্থ ফলাফল, এর গেবেন। তারপর হচ্ছে এর, এর হালেটেন, এর হালেটেন, ইয়ার হালটেন, এর হালটেন। তারপরে এর ইনেন, এর ই, এটা উচ্চারণটা কি হবে ভাইয়া? এরিনাল, এরিনাল। এখানে আরটা, এরিনান। হ্যাঁ আরটা একটু ফুলফিল উচ্চারণ হবে না, একটু হালকা উচ্চারণ হবে, হ্যাঁ। দেখবেন ডয়েসের নেটিভরা দেখবেন, এই কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে, আরটা হালকা ভাবে উচ্চারণ করে, বোঝা যায় না যে ওরা আরটা উচ্চারণ করতেছে। এরিনার, তাহলে এরিন, হ্যাঁ হ্যাঁ, এর কিনেন, এরকেনেন। এর কেনেন, হ্যাঁ আমরা ই, এর, হ্যাঁ শুনেন, আমরা ইর উচ্চারণটা কি এর মতো করি, এর মতো উচ্চারণ এর করি, তাই মতো। না? এর মতো উচ্চারণ করি, হুম। সেক্ষেত্রে আমরা হ্যাঁ ই উচ্চারণ করবো না, এ উচ্চারণ করবো, এর কেনেন, এর কেনেন। হ্যাঁ নেক্সট। তারপর হচ্ছে এর, এর কে ল্যারেন। এর ক্লেরেন, এর ক্লেরেন, এটা হ্যাঁ এর ক্লেরেন, আচ্ছা, এর উচ্চারণ হবে এর মতো, এ, এর ক্লেরেন, এর ক্লেরেন। এর ক্লেরেন। ব্যাখ্যা করা। তারপরে ভাইয়া, আজান দিচ্ছে তো ওই জায়গাতে। আচ্ছা, আজান যদি দেই তাহলে একটু আমরা
5 মিনিট। তাহলে অন্যজনকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, তাহলে একটু অন্য কাউকে একটা জিগাই। আপনি একটু মিউট থাকেন। এত তাড়াতাড়ি আজান ভাইয়া, 7:30 তো বাজলো। আচ্ছা, বিশ্বজিৎ বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া ভাই আছেন? ভাই আমি একটু বাইরে আছি তো এই কারণে সাউন্ড হইতেছে। ও আচ্ছা, ঠিক আছে। জান্নাতুল ফেরদাউস আপু আছেন? জি ভাইয়া আছি। ও আচ্ছা, আপনি একটু তাহলে তারপরে থেকে একটু বলার চেষ্টা করেন, হ্যাঁ? ভুল হোক সমস্যা নেই। 74, আর্কলারেন। আর্কলারেন মানে ব্যাখ্যা করা। ইয়ার ক্লিয়ারেন। আর রে, আর্কলারেন ব্যাখ্যা করা। এরিসেন রাইসেন। পৌঁছানো। এরাইসেন মানে পৌঁছানো। এরসেহেনেন মানে হাজির হওয়া। ইয়ার শাইনেন। এরজাহলেন, হ্যাঁ, ই আই, ইয়ারশাইনেন। ই আই একটু, ই আই যেখানে দেখবেন সেখানে আয়ের মতো উচ্চারণ করবেন। হ্যাঁ, সেখানে আমরা আচ্ছা, ইংলিশে মূলত ই এর মতো উচ্চারণ করি, কিন্তু ডয়েসে একটু ব্যতিক্রম, আয়ের মতো উচ্চারণ হবে ইয়ার শাইনেন। ইয়ারশাইনেন। আচ্ছা ভাইয়া, মানে হাজির হওয়া। হ্যাঁ, আর আরজাহলেন মানে ইয়ার বর্ণনা করা। জেলেন, ইয়ার জেলেন। জে। হ্যাঁ, ইয়ার, আচ্ছা। সরি সরি সরি, ইয়ার জেলেন না, ইয়ার সেলেন হবে, আমার মিস্টেক। সেভেন হবে। ইয়ারসে। ইয়ার সেলেন, ইয়ার হুম। সেলেন, ইয়ার সেলেন, এইটা ফুলফিল উচ্চারণ হবে না, হালকা উচ্চারণ হবে, ইয়ার সেলেন। আচ্ছা। ভাইয়া, উমলাউটের উচ্চারণ ওয়াই জফর আকার উচ্চারণ হবে না, ইয়া এর মতো। আয়ের উচ্চারণ হবে আমলাউর উচ্চারণ হবে এর মতো, এ, এ। ওইটা তো বলছে ভাইয়া, তো ইয়ার উচ্চারণ তো ওখানে আসছে না ঠিক মতো, যা বুঝছি। হ্যাঁ, ইয়ার সেলেন, ইয়ার সেলেন। সায়ালেন। হ্যাঁ, ইয়ার সেলেন। আচ্ছা, নেক্সট। এফ এর উচ্চারণটা কি এফই হবে? হ্যাঁ, এফ এর উচ্চারণটা এফি ফালেন। হবে। হ্যাঁ হ্যাঁ, এফ এর উচ্চারণটা এফি হবে। তাহলে এটা হবে ফালেন মানে পতন। হ্যাঁ, পেহলেন মানে হারানো। আর ওয়ার্টেন। ইয়ার বার্টেন, ইয়ার বার্টেন। হ্যাঁ, ইয়ার বার্টেন মানে হচ্ছে আশা করা। হ্যাঁ, তারপরটা বলো। ইয়ার বার্টেন মানে আশা করা। আহ পেইএন। ফাই, ইআই থাকলে আইয়ের মতো উচ্চারণ হবে, ফাই। এ, পাই। এফ, এফ এ আই, এফ এ ই, ফাই। এটার স্পেলিংটা হচ্ছে কি, এফ এ পাই। ই, ফাই। এ এর এন, ফাইয়ান, ফাইয়ান। পাই আর্ন হ্যাঁ, ফাইয়ান। মানে উদযাপন করা। ভাই একটু, এনে তো আমরা দুইটা নিয়ম পড়ছিলাম। ই, এ, ই একটা পড়ছিলাম যে আই, আর একটা আচ্ছা, পড়ছিলাম যে ই, এ, ইয়ে। এই দুইটা এ, একসাথে হয়ে হ্যাঁ। গেল না? হ্যাঁ, এই যে একটু আচ্ছা, এই ইন্টারাপ্ট যে করলাম। আচ্ছা, এই দেখেন আমি আবার একটু রিপিট করছি, দেখেন। ই এর পরে যদি আই থাকে তাহলে উচ্চারণটা আয়ের মতো উচ্চারণ হচ্ছে, হ্যাঁ। ইয়ে। হ্যাঁ, ওখানে উনি যেটা বললো সেখানে আই উচ্চারণ হবে, এটা হচ্ছে ফাই। হ্যাঁ, এফ, এফ ই আই, আই, ফাই। এখানে হ্যাঁ আয়ের উচ্চারণটা হয়েছে, ও আর যখন আইটা আগে থাকবে ই পরে থাকবে তখন ইয়ে। ক্লিয়ার? হ্যাঁ, মানে এখানে তো দুইটাই হচ্ছে। হ্যাঁ, দুইটা আপনারা খেয়াল করবেন, ই এ- আগে না আই আগে। ই যদি আগে থাকে তাহলে আই, আর হ্যাঁ, আর যদি ই পরে থাকে সেখানে ইয়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি। দুইটাই কিন্তু হ্যাঁ সেম ওয়ার্ড, সেম থ্যাংক ইউ। লেটার, জাস্ট একটু আগে করে বসছে। পাই আর্ন। নেক্সট ফলগেন। বলবেন। হ্যাঁ, নেক্সট। ফুলেন। এটা ফুহেন। হ্যাঁ, ফয়লেন, ফয়লেন, ফয়লেন একটু বাঁকা উচ্চারণ হবে, হ্যাঁ। সরাসরি হ্যাঁ ইউর উচ্চারণ আমরা দেখছি হলো উ, এখানে ওটা একটু বাঁকা হয়ে উচ্চারণ হবে, ফয়লেন, ফয়লেন, ফয়লেন। হ্যাঁ, তারপরটা করেন। ফুইলেন। তারপরে সেম। এটা তো একই। হ্যাঁ, দুইটা সেম, ওখানে এল দিয়ে উচ্চারণ করছেন, এখানে আর দিয়ে উচ্চারণ করবেন। ফুইরেন।
হ্যাঁ, ফ্রয়েডেন। নেক্সট। uh, gehören, কে হইরেন, হ্যাঁ রাইট। heuren, gelten, gewinnen, গেভিনেন। গেভিনেন। gewinnen, gewinnen, helden, আলতেন। hasen, হাইসেন। এই যে হাইসেন এখানে, হ্যাঁ, হাইসেন। ও বি সরি, সেট এটাই আসছে। ভুল হচ্ছে বারবার। হ্যাঁ, এখানে হাইসেন। বি সেট আসছে। এখানে যে এস এর মতো উচ্চারণ হবে, হ্যাঁ, হাই হ্যাঁ, হাইসেন। সেন, আইসেন। এটা তো আনমাখেন। আনমাখেন। কদিয়া আনমাখেন। আনমাখেন। হ্যাঁ। এটা হচ্ছে আউসমাখেন। এটা হচ্ছে আউফমাখেন, জুমাখেন। সুমাখেন। এটা কি জু সুমাখেন। না সু? ও হ্যাঁ, সু সরি, সু টু সুমাখেন। সু, মাখেন। সুমাখেন। আর এটা হচ্ছে বিটেন। 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 ড্রুখেন। ড্রুকেন। ড্রুকেন হবে না, কারণ হলো ড্রুকেন। 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 ড্রুকেন, কেন। হ্যাঁ, ড্রুকেন। এইটা কি ভাইয়া? 96। 96। এমফেলেন। এমফেলেন। এম, এমফেলেন। সুপারিশ করা। আচ্ছা। হ্যাঁ, তারপরটা বলেন। আর একটা হচ্ছে জিস। জিস। আহ জিস, জিস হ্যাঁ, ফ্রুয়েন। জিস। জিস ফ্রয়েন। জিস ফ্রয়েন। ফ্রোয়েন। হ্যাঁ, এখানে ফ্রোয়েন। অয়ে উচ্চারণ হবে অয়ে, ই ইউ। দুটা একত্রে থাকলে উচ্চারণ হবে অয়ে। ফ্রয়েন। ফ্রয় ইয়েন, ফ্রয়েন। আনন্দ করা। জিস ফ্রোয়েন। লাখেন, লাজেন। লাখেন। এই যে হ্যাঁ ই আছে, এরপরে যদি, লাখেন, হ্যাঁ এরপরে যদি সিএইচ হয় তাহলে ক উচ্চারণ হয়। লাখেন। লাখেন। And the last one, Winen, ভাইনেন। Weinen, ভাইনেন। Weinen. উবাইনেন না, উবাইনেন না, ভাইনেন। ভাইনেন, এটা ভি। এটা ডাব্লিউ ভুলে Oh, যান, হ্যাঁ, কিছু Weinen. কিছু সময়ের জন্য ভুলে যান। এটা ডব্লিউ, এটা হচ্ছে ভি। আচ্ছা। ভাইনেন। আচ্ছা, 63 থেকে 99 পর্যন্ত কারো কোনো কনফিউশন কোনো ওয়ার্ড নিয়ে? আসিফ ভাই, শামীম ভাই, কোনো কনফিউশন থাকলে বলেন, দূর করে দেই, তা না হলে। 96টা একটু বলেন তো ভাই। 99। 93। 96। ইম্ফা। ইমফেলেন। ইম ইমফেলেন। এমফেলেন। বুঝতে পারছেন? এমফিল। জি ভাই। আর কারো কোনো কনফিউশন? আর যে ভাই 93টা কি, জেড কি ছয়ের মতো উচ্চারণ, যে জুমা, জুমাখেন। সুমাখেন। জেড সু ওই, জুনা সুমাখেন। ও আচ্ছা, ছুমাখেন। হ্যাঁ, এটা হলো, সুমাখেন। এটার নাম হচ্ছে কি? সুমাখেন। এটা এস এটা হ্যাঁ, এটা হ্যাঁ স হ্যাঁ। স সেট করছেন না, এটা হলো সেট। ও আচ্ছা, সেনের যে স না, এটা হ্যাঁ সয়ের মতো উচ্চারণ হবে। যে একটা এটাও সয়ের মতো উচ্চারণ হবে, আর কাছে এস সেট, ওটাও এস এর মতো উচ্চারণ হবে। ডাবল এর যখন থাকবে সেখানেও এস এর মতো উচ্চারণ হবে। সিঙ্গেল এর বুঝতে যখন পারছি। থাকবে সেখানে ম্যাক্সিমাম সময় জ উচ্চারণ হবে। আচ্ছা, তাহলে কি আমরা এখান থেকে লিপ নিয়ে আমরা কি পরবর্তী পিডিএফ ওপেন করতে পারি? জি ভাইয়া। জি ভাইয়া। বাকিগুলা থাকবে না আগামী ক্লাসের জন্য, হ্যাঁ ওই যে হ্যাঁ, বাদ। বাকিগুলা আগামী ক্লাসের জন্য থাকবে।